থাপড় দেবো, একটা চোখ মুখ বাস্ট করে দেবো কিন্তু একদম। আপনি একজন চেয়ারম্যান, বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে না নাই? তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে? বলেন। চেয়ারম্যান করে ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন? চেয়ারম্যানই করে একদিনই, আর ইসলাম একদিনই। চেয়ারম্যান আর ইসলামের মধ্যে আপনারা তো বুঝাইতে পারবেন না। আমি যদি বলি, যেমন আপনি একজন আলহাজ মানুষ, দেখেন আপনি সব বাদ দেন, ইসলামের বেসিক কিছু নিয়ম আছে। ইসলামের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, ইসলামের তো আপনি হজটা করেছেন, তাই না? হজ করেছেন না? আমি যে প্রশ্নটা আপনার কল বেতন আর 600 লোক আছে, আপনি সঠিকভাবে উত্তর সঠিকটা আপনি তো উত্তরের আগেই তো বকর করতেছেন। আমার উত্তরটা দিতে দেন, আমার কথা তো বলতে দেবেন। তা বলতে না দিলে আমি কি করে বুঝাবো? ফালতু কথা বলিছেন, বলো খবরদার। ল্যাঙ্গুয়েজ সোজা করেন না, সোজা করে দেবো কিন্তু একদম। ল্যাঙ্গুয়েজ সোজা করে বলেন। আমি বলছি আমার কথা তো বলতে দেবেন। ল্যাঙ্গুয়েজ সোজা করে দেবো কিন্তু একদম। বিয়াদব লোক কম না গাছ ভগর ভগর করতে যাবি, থাপড় দেবো, একটা চোখ মুখ বাস্ট করে দেবো কিন্তু একদম। আমি প্রশ্ন করলাম যে একজন লোক বলতে যে আলহামদুলিল্লাহ নামাজ পড় না, শুরু না বললে নামাজ হবে না, ফালতু করতেছি। আমি বলছি আমার উত্তরটা কোন জায়গায় কি বলতে জানি যাই, পোকাচোদা কি লেগে পড়ে জানি যাই। কম না একদম বাস্ত করে দেবো চোখ একদম। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, প্রিয় গাইস, সবাইকে অন্তঃস্থ থেকে জানাই আন্তরিক মোবারক অভিনন্দন। আজকে একটি ঘটনা দেখলাম। সাতক্ষীরা বাংলাদেশের সুনামধন্য একজন শিল্পী কবির বিন সামাদ, অনেক ফেমাস একজন বক্তা, যার বক্তব্য শোনার জন্য, যার সঙ্গীত শোনার জন্য মানুষ আগ্রহ থাকে এবং তার প্রতিটি ওয়াজ মাহফিল, সঙ্গীত অনুষ্ঠানে, ইসলামিক সঙ্গীত অনুষ্ঠানে প্রচুর দর্শক হয়। তাই উনি সাতক্ষীরা এক জায়গায় ওয়াজ করতেছিলেন। ওয়াজ করার মাধ্যমে বিএনপির এক নেতা ওনার সাথে যেই রকম বিদ্রুপ আচরণ করছে, ওনাকে যেই রকম এত হাজার হাজার লোকের সামনে অপদস্থ মূলক কথা বলেছে, আমি সেই কথাটুকু মুখ দিয়ে উচ্চারণ করতে পারবো না, আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখেছেন। কবির বিন সামাদকে আসলে ধন্যবাদ জানাই যে উনি যে ধৈর্যের মানসিকতার পরিচয় দিয়েছেন। আমরা এই কথা শোনার পরেও আমাদের রক্ত টকবক করে। বাস্তব যদি আমাকে কেউ যদি এরকম বলতো, সেই রকম আমার মন মানসিকতা কি অবস্থা থাকতো বলতে পারি না। আর সেখানে নীরব যে দর্শকের ভূমিকাগুলো ছিলাম, তারাও কিছু বলে নাই, লাস্টে একটু হইচই করেছে। একটা কথা ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলছেন, যারা আলেম ওলামাকে গালি দেয় আসলে তারা জারজ সন্তান। জানি না উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুযায়ী যে উনি যে গালি দিয়েছেন, নিশ্চয় ওনার জন্মের কোনো ত্রুটি আছে। আমরা বিগত সরকারের আমলেও দেখেছি যে আলেম ওলামারা স্টেজে যখন উঠে বক্তব্য দেয়, তখন ওনাদেরকে অনেক কিছু সিস্টেম বাতায় দেয় যে হুজুর এই সম্পর্কে আলাপ করবেন, এই সম্পর্কে আলাপ করবেন না, এই সম্পর্কে করবেন, ওই সম্পর্কে করবেন না। কিন্তু এখন একটা নির্দলীয় সরকার, তারপরও বিএনপি সরকার ক্ষমতায় আসে নাই, আর তাদের দলের যদি চেলাওয়ালারা যদি এই অবস্থা করে, তাহলে এই দেশ আলেম ওলামারা শান্তিতে কতটুকু থাকতে পারবে? এরা ক্ষমতায় আসলে এরা কি পরিমাণ বিয়াদ্দপ হবে। এরা যে পরিমাণ বিয়াদ্দপ,
তাই সামনে নির্বাচন, যদি এই দেশকে ইসলাম প্রতিষ্ঠিত করতে হয়, এই দেশকে ইসলাম অবস্থায় মান সম্মান নিয়ে যদি থাকতে হয়, নিশ্চয়ই ইসলামিক গভর্নমেন্ট আমাদেরকে দেখতে হবে। আমরাও একসময় বিএনপি কে সাপোর্ট করছি, কিন্তু বিগত এই 8 মাসে বিএনপির কার্যকলাপ দেখে দুঃখিত। বিএনপি করার কথা তো দূরের কথা, বিএনপির নামটাও আমাদের এখন ঘৃণার চোখে আসে। তাই এখন তো সরকার নেই, সামনে বিএনপি গভর্নমেন্ট ক্ষমতায় আসবে। আপনি আমার ইমানি দায়িত্ব, কেউ যদি এইরকম আচরণ করে তখনই প্রতিবাদ করবেন। এখানে এত লোক ওয়াজ মাহফিল করছেন, এত লোক এখানে উঠছে, ওনার কথার প্রতিবাদ করার মতন লোক ছিল না? ছিল তো, কেন ভাই? অনেক কথাই আছে, অনেক কথাই বলতে পারতাম, তবে একটা কথা মনে রাখেন, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা থেকে রাখার মালিকও আল্লাহ। যারা আলেমন আমাকে অপমান করছে, অপদস্থ করেছে, তারা জীবনে কেউ সুখে থাকতে পারে নাই। তারা মানুষের কাছে বেজ্জুতি হয়েছে, আল্লাহর কাছেও বেজ্জুতি তারা হবে। ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন, ইনশাল্লাহ একদিন না একদিন ভালো একটা খবর আমরা পাবো। এই সমস্ত বেয়াদব দেখে আপনারা কখনো স্টেজে দাওয়াত দিবেন না, দরকার হলে ওয়াজ মাহফিল করবেন না, কিন্তু এই ধরনের বিএনপির কোন লোক বা আওয়ামী লীগের কোন লোক বা এই সব উগ্র মেজাজি লোককে প্রধান অতিথি করবেন না।